দর্শক, এই হাজী হুমায়ুন শিকদারের নেতৃত্বে এই ভূমিদস্যুরা জগবন্ধুর বাড়ি হামলা চালিয়ে, পুকুরে হামলা চালিয়ে আবার আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে। আপনারা দেখুন, এই স্পটে সেই ভূমিদস্যুরা এখনও উপস্থিত থেকে সেই পাকা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেই স্থাপনা নির্মাণ করছে। এরা আইন আদালত কিছুই মানছে না। তারা এই 14 নং এবং 42 নং বিবাদী, যেটা আদালতের নিষেধাজ্ঞা প্রাপ্ত, তারা স্পটে দাঁড়িয়ে এখনও সেই কাজগুলো করতেছে। এবং আমাদের দেখেন, এই পুকুর, এই বাড়িঘর ভেঙে, দোকানপাট ভেঙে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে মব সন্ত্রাসের মাধ্যমে। এই সেই সন্ত্রাসী এখন আবার এই পুকুর দখলের প্রস্তুতি নিচ্ছে। এরকম অনবরত চলতেছে। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের নেতৃত্বে এরা 2002-03 সালেও আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছিল। এখন গত 4 আগস্ট আমাদের বিরুদ্ধে আমাদের 3 ভাইকে আসামি করে আবার চাঁদাবাজি মামলা দিয়েছে। এখন এইভাবেই তারা আমাদেরকে এই দেশ থেকে উৎখাত করার চেষ্টা করতেছে। হাজী হুমায়ুন শিকদার, তার সাঙ্গপাঙ্গরা আজকে 2 যুগ যাবৎ এভাবেই আমাদের জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার সহ সমস্ত দখল জমি জমা লিখে দিয়ে যাতে আমরা দেশ ত্যাগে বাধ্য হই, সেই প্রক্রিয়ায় তারা সবসময় লিপ্ত রয়েছে। ওই দেখেন 14 নং এবং 42 নং বিবাদী, তারা স্বামী স্ত্রী, তারাই এই মামলা সৃষ্টি করে। এরা একটা মামলাবাজ, বিভিন্ন মানুষকে মামলা টামলা দিয়ে হয়রানি করাই তাদের নেশা পেশা। এবং ভূমিদস্যুতা, ভূমি জবরদখল, ওই দেখেন আমাদের পুকুরে কিভাবে করছে। এইগুলা নির্মাণ করেছে আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায়ও। ওই সেই ভূমিদস্যু, সেই সুভাষ, সে নিজে ডাক্তার না, কিন্তু সে ডাক্তার লাগিয়ে দন্ত চিকিৎসক গ্রাম্য, কিন্তু সে ডাক্তার লাগিয়ে বেআইনিভাবে বিভিন্নভাবে রুগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সেই লোক। তো এইভাবে আমাদের জগবন্ধু বাণিজ্য নিকেতনে হামলা চালিয়েছিল।